আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। আসলে আমি ভিডিওগুলো অনেক দিন আগে বানিয়ে রাখছিলাম, আমার ইউটিউবিং করার কোনো ইচ্ছা ছিল না। তো যে কোনো কারণে আবার মানসিকতা একটু চেঞ্জ হলো, আবার ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, আল্লাহ ভরসা। তো এখন আমি আজকে বানাইছি হলো হট এয়ার গান। এটা আমরা কিনতে পাবো আপনার 700-800 টাকা এরকম সামথিং পড়ে, কিন্তু এটা আমি বানাইছি খুবই অল্প খরচে, আই থিঙ্ক 1 বা 200 টাকার মধ্যে। তো এটা বানাইতে আমার কী কী লাগছে, কীভাবে কী কই থেকে মানে আমি এটা জোগাড় করছি। তো বেশিরভাগ জিনিসই তো আমরা জোগাড় করে আনি এটা কেনার চাইতে। তো এটাতে আমি খুবই ভালো কাজ করতেছি, 6-7 মাস যাবত বানাইছি, ইউজ করতেছি। তো ভাবলাম তাহলে যেহেতু ভিডিও বানানি আছে, তো এটা আপলোড করে দিই। তো অনেকদিন পর আমি আপলোড করতেছি ভিডিও। তো চলেন ভিডিও শুরু করা যাক, কীভাবে কী করছি না করছি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখবেন, যারা যারা ইন্সপায়ার হবেন আমার ভিডিও দেখে, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, আমাদের বানাতে এই জিনিসগুলো লাগবে। এর মধ্যে একটা কয়েল, এটা কই থেকে আনছি দেখাবো, আর একটা পিভিসি পাইপ। এটা আমি কত কেটে নিছি সেটা দেখেন, 12 মানে 12.5 ইঞ্চি। আর এটা হলো যে গ্লাস লাগানোর যে আঠা যেখানে থাকে আর কি, সেটার একটা খোলা বক্স, যেটাতে আমি হাতুড়ি বানাবো। সেকেন্ড টাইম কথা হলো যে এখানে আমি কেটে নিছি, কারণ এটার ভেতরে এই সেন্ট সেন্টের যে কৌটাটা সেটা বসবে, আর কয়েলও বসবে, তার উপরে বসবে এই কুলিং ফ্যান। তো দেন এভাবে এটা কিভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদের আগে দেখাবো। তো প্রথমে আমরা এভাবে এটা লাগিয়ে নিব। এখন এটা কি কি দিয়ে বানিয়েছি আমি সেটা বলি। সেনের সেন্ট বডি স্প্রে যেটা বকে বলে, তো বডি স্প্রের পিছনের যে অংশটা সেটা আমি কেটে নিছি এক্সেল ব্লেডের মাধ্যমে। আর বডি স্প্রের যেটা ওই গোল অংশটা লেগে আছে সেটা হলো কাঠের। আর উপরে দিছি পিভিসি পাইপ সুপারগুলো, অ্যান্ড একটু গরম করে করে ফিক্স করে নিয়ে সুন্দরভাবে ঘষে করে এটার একটা সমান নিয়ে নিয়েছি। আর এই কাঠটা কেটে নিয়েছি ওইটার মাধ্যমে, যে কাটারটা দেখালাম ওটার মাধ্যমে। আর এগুলো হলো এটা একটু ডিজাইন করার জন্য, বাট এটা আমি ইউজ করবো না, জাস্ট বানায় রাখছি এই আর কিছু না। তো এটাও আমি জাস্ট একই পিভিসি পাইপ, তো ওইটাই এক অংশ থেকে কেটে 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 ছোটো ছোটো করে এটা লাগিয়ে নিচ্ছি। আর এটা হলো আমাদের কুলিং ফ্যান। তো এখন আমাদের সেট আপ করার অপশন, মানে সময়। তো প্রথমে আমরা কি করব, যে কাঠের অংশের মধ্যে বডি স্প্রের যে কোটাটা সেটা লাগিয়ে নিব আমরা। একটু হাতুড় বা অন্য শক্ত কিছু দিয়ে ঠোকে ঠোকে আটকে নেবেন। তো নেক্সট টাইম এটা আর বের হবে না। আর এখন আমরা কয়েলটার ভেতর দিলেই খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে, কারণ উপরের অংশটা একটু চোখ মানে আপনার একটু সরো, তো দেন ওখানে যে আটকে যায়। তো এভাবে আপনারা লাগিয়ে নেবেন উপরের সাইড থেকে, যাতে নেক্সট টাইম আপনাদের তারগুলো বের করতে সুবিধা হয়। আর এখানে একটা হোল করে নেব আমরা। তো তার আগে আমরা যেটা করব সেটা হলো যে এই তারগুলোর মধ্যে আমরা ইউজ করব হলো এই প্রোটেক্টর, তার প্রোটেক্টর। এটার মধ্যে গরম যত কিছুই হোক না কেন তারের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর এগুলো পাবেন আপনারা বাজারের যে কোনো ইলেকট্রিক শপে। আমি এটা কিনে আনছি মাত্র 5 টাকা দিয়ে। তো দেন এটা আমরা ওই একটা হোলের কথা বলছিলাম, তো দেন আমরা সেই হোলটা করে নিচ্ছি। হোল করার পর সেখানে দিয়ে তার বের করে নেব। এর আগে আমাদের একটা কাজ, সেটা হলো যে আমাদের কুলিং ফ্যানটা আমাদের লাগাতে হবে। তো আমি বেসিক কিছু জিনিস দেখাবো, আপনারা একটু দেখলেই শিখতে পারবেন, বুঝতে পারবেন, যারা এটা বানাবেন তাদের বেসিক নলেজ আছে। তো এখানে আমি এটা ছোবারগুলোর মাধ্যমে আটকে দিব সামান্য। তো দেন হয়তো এটা আমি আটকিয়ে দিচ্ছি, আটকিয়ে দেওয়ার পর এটা ওয়ার্ক করতেছে। আর পিছনের অংশ থেকে যে তারটা বের হয়েছে এটাই হলো নেগেটিভ পজিটিভ। অ্যান্ড সেকেন্ড টাইম কথা হলো যে আমরা এখন আমাদের কয়েলটা ঢুকিয়ে নেব। তো কয়েলের তারটা আপনারা খুব ভালোভাবে বের করে নেবেন, যাতে কোনো জায়গায় আঁকা বাঁকা না থাকে। আরেকটা কথা হলো যে ভিডিও বানানোর পর আমি এখানে ভয়েস সেট করতেছি, অনেক জায়গায় এই মিস্টেক হবে, কারণ অনেক আগে ভিডিও বানানো ছিল আমার। যদি ভিডিও থেকে একটু হেল্প পান তো অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক করবেন। তো এই হলো আমাদের ফুল ওয়্যারিং। তো এখন আমাদের কি করতে হবে,
এই 3টা তার হলো কয়েলের, আর ওই 2টা তার হলো আমার এই কোলার ফ্যানের। তো দেন আমরা কি করব, এখন এই যে 3টা অংশ দেখতেছেন, এটাও আপনারা যদি লাগাতে চান লাগাইতে পারেন, ডাজন্ট ম্যাটার। এটা একটা কমন জিনিস, আপনার মানে এটা না লাগালেও চলে, জাস্ট আমি স্টাইলের জন্য এটা লাগাইছি, কিন্তু আমি এটা ইউজ করিনি, আমার কতটা ভালো লাগে নাই। এটা একটা মানে একটা প্রফেশনাল লোকের জন্য আর কিছু না। দেন এটার কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হলো যে এটা লাগিয়ে দেখব। দেখেন খুবই ইজিলি এখানে লেগে গেছে, আর কত সুন্দর একটা লুক দেখা যাচ্ছে। তো আমি এই লুকটা বাদ দিয়ে দিছি, কারণ আমার এভাবেই ভালো লাগছে। যে কী দিয়ে কী বানাইছি এটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এখনও আসলো ওয়্যারিংয়ের পালা। তো ওয়্যারিংয়ের আগে দেখেন এই ওয়্যারিংটা থাকবে এই এটার ভেতরে। তো পিছনের যে সরু অংশটা সেখান থেকে আমাদের যে 220 ভোল্টের যে পাওয়ারটা কারেন্টে সেটা আসবে, আর এটা একটা সুইচ আমি এখানে অ্যাড করে নিলাম। এই একটা সুইচের মাধ্যমেই আমরা সব কিছু ওভারঅল কমপ্লিট করব, চালাবো। তো এই যে তার এই দুইটা তার আমরা এই অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে নিছি। লাগিয়ে নেওয়ার পর ডাইরেক্ট 220 ভোল্টের মধ্যে আমি দিয়ে দিব। দেখেন দুইটা তার দুই সাইডে লাগিয়ে নিলাম। তো এখন ওইটার দুই সাইডে লাগিয়ে নেওয়ার পর 220 ভোল্টে এটা লাগিয়ে দিলে অটোমেটিকলি হাওয়া যাবে, এটার পাম্প হবে। তো এটার কাজ কমপ্লিট। এখন আমার যে কাজটা সেটা হলো যে এই যে 3টা তার দেখতেছেন, আমি এটা বারবার লাগাচ্ছি কারণ ছুটে যাচ্ছে। তো এই যে 3টা তার দেখতেছেন, এই 3টা তারের মধ্যে একটা হলো কালো যে তারটা, সেই তারটা যাবে ফেসে, আর নিউট্রাল যেটা যাবে, নিউট্রাল 2টা তার। একটা হলো 3টা তার, যেহেতু এখানে একটা নীল কালার আর একটা লাল কালার, এই 2টা তার আপনারা অ্যাডজাস্ট করবেন। কারণ ওই নীল তারটা কয়েলের উপরের অংশে যে হালকা হালকা যে কয়েলগুলা, নরম যে কয়েলগুলা সেগুলোর মধ্যে অ্যাড হয়েছে। আর কালো আর লাল দুইটা সেটা হলো আপনার এই মাঝখানের যে একটু মোটা কয়েল আছে সেগুলো অ্যাড করছে। তো দেন কালো আর লালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, সরি লাল আর নীলটা অ্যাডজাস্ট করে নেবেন, আর কালোটা অ্যাডজাস্ট একাই এক সাইডে লাগিয়ে দেবেন। তো 220 ভোল্টের মধ্যে এক সাইডে লাল আর নীলটা, আর একাই এক সাইডে জাস্ট কালো আপনারা ওয়্যারিং করে সুইচে লাগিয়ে নেবেন। দেখেন আমার কাজ কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে এটির ভেতরে কীরকম লাল হয়ে যায়। দেখেন দেখেন কয়েল কীরকম লাল হয়ে যাচ্ছে। তো আমি এটা এখন আপনাদের জ্বালিয়ে দেখাবো। খুবই 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 হেল্পফুল। আপনারা এটা দিয়ে গাড়ি যখন স্টিকার লাগান, তো স্টিকার লাগানোর সময় এই হট গানটা আপনারা ইউজ করতে পারবেন। তারপরে আপনারা যদি কোনো কিছু পাইপ, তারপরে প্লাস্টিক জাতীয় গরম হাওয়া দিয়ে সোজা করতে চান, আপনারা এটি ইউজ করতে পারবেন। তো আমি একটা সামান্য পাওয়ারের বোতল, যেটা আমাদের ড্রিঙ্কস আমরা এখন রেগুলার খেয়ে থাকি, তো সেটা আমরা একটু সেটার উপর ট্রাই করে দেখব। দেখেন এটা আমি প্রথমে সুইচ দিছি, দেওয়ার পর এটা ওপেন হয় নাই। এখন আমি আবার সুইচ দিছি, দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করতেছে। আমি অবশ্য যখন হলো না, পাওয়ার যাচ্ছে না, তখন এটা কেটে দিতে পারতাম, বাট আপনাদের দেখানোর ক্ষেত্রে যে মাঝে মাঝে হঠাৎ 1-2 বার লাইন যাবে কিন্তু কয়েল কাজ করার ট্রাই করবে না, যেহেতু আপনারা বানাইছেন। তো অবশ্য নেক্সট টাইম এটা অফ করে আবার অন করে দিলে খুব ভালো ইজিলি কাজ করবে। দেখেন এখানে কোনো ফেক ভিডিওর কোনো অপশন নাই, যা বানাইছি সব লয়ালিটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর দেখেন এর আগেও আমি একটা পাওয়ার বোতল এরকম করেছি, সেটা আমি দেখাচ্ছি। দেখেন এটা কি একটা লোক হয়ে গেছে, মানে প্রায় ধ্বংস হয়ে গেছে। এই যে দেখেন আমি এটা আই থিঙ্ক আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে বা কিছু শিখতে পারেন বা আপনাদের কোনো হেল্প হয় ভিডিও থেকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে আই থিঙ্ক এই পর্যন্ত যেহেতু ভিডিও দিইনি, এখনও ভিডিও দিব রেগুলার, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের জন্য এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজেদের।